আসসালামু আলাইকুম, আমি মেহেদি। তো অনেক দিন তো অনেক ধরনের ভিডিও দিলাম। আজকে আমি একটা ভিন্ন ধরনের ভিডিও দিব, সেটা হচ্ছে আমার জীবনের সফলতার গল্প। আমার জীবনে আমি অনেক কিছুই করেছি, আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ভিডিও করছি। আসলে এই ভিডিওগুলো শুধু যে আপনাদের জন্য এমন কিন্তু না, এই ভিডিওটা শুধু আমার নিজের জন্য, আমার স্মৃতি হিসাবে থাকার জন্য আমি এই ভিডিওগুলো করে থাকি। তো আজকে চলে যাচ্ছি কারিগরি শিক্ষা বোর্ডে। দেখতে পাচ্ছেন এখন আছি কারওয়ান বাজারে। আসলে এই সোশ্যাল মিডিয়ার যুগে এখন মানুষ যা ভাবে যে আমি সোশ্যাল মিডিয়াতে যেই জিনিসটা শেয়ার করি এই জিনিসটাই বোধহয় ও করে থাকে। আসলে সবাই সবার দিক থেকে কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে। তো আমি হচ্ছি পেশায় একজন মেডিকেল টেকনোলজিস্ট। আমি গর্ব করে বলতে পারি, কারণ দীর্ঘদিন আমি পড়াশোনা করে অনেক কষ্ট করে কাজ শিখছি, আজকে এই পর্যায়ে আসছি। আসলে অনেক কষ্ট হয়েছিল, অনেক বাধা আসছিল, আলহামদুলিল্লাহ। আসলে মানুষের জীবনে বাধা না আসলে মানুষ কখনোই সাকসেস হতে পারে না, সেটা আমি তার জলযন্ত্র প্রমাণ। এই তো দেখেন, গত 5-6 বছর আগেও আমার কিচ্ছু ছিল না, আমি একটা ছিলাম সাদামাটা ছেলে। তো কঠোর পরিশ্রম সব দিক দিয়ে মিলে ফ্যামিলির সাপোর্ট ছিল অনেক বেশি। সেই হিসাবে আলহামদুলিল্লাহ আমি নিজে অনেক বেশি চেষ্টা করছি, তাই আজকে এই পর্যায়ে আসতে পারছি। আসলে এমন একটা সময় আপনার আসবে জীবনে, সেই সময়টা আপনি কাজে লাগাতে পারলে আপনি শাইন করতে পারবেন জীবনে। তো আমি অত বেশি কিছু বলতে চাই না, কারণ হচ্ছে গিয়ে এটা বললে আপনি বলবেন যে আমি জ্ঞান দেই আপনাদেরকে। আসলে এই জিনিসটা বলার কারণ হচ্ছে কারণ আমি প্রথমেই আপনাদেরকে বলে দিয়েছি যে আমি শুধু ভিডিওগুলো আপনাদের বিনোদনের জন্য দেই না, এটাই আমার স্মৃতি হিসাবে আমি রেখে দিলাম। একটা সময় হয়তো আমি এরকমভাবে চলাফেরা করতে পারবো না, কিন্তু এই ভিডিওগুলা এই জিনিসগুলো দেখে আমি অনেক বেশি এনজয় করতে পারবো। তো এখন চলে আসছি আমি কারিগরি শিক্ষা বোর্ডে, মানে হচ্ছে কি আজকে আমার সার্টিফিকেট তুলব। আসলে একসময় মেডিকেল সাবজেক্ট যে আছে বা মেডিকেলে পড়াশোনা কিভাবে করা লাগে ওই জিনিসটা আমি কখনোই জানতাম না। তো সেই হিসাবে আমি জিদ করে এই সাবজেক্টে ভর্তি হই। আমার বাবা আমাকে গ্রামের একটা প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দিয়েছিল জিদ করে, কারণ হচ্ছে কি আমি তত একটা এসএসসি লেভেলে ভালো রেজাল্ট করতে পারিনি। পরে বাবা জিদ করে ভর্তি করাই দিয়েছিল, আমিও ক্লাস করা শুরু করে দিয়েছিলাম যে না, আমি পড়াশোনা এখানেই করব। পরে চিন্তা করলাম যে আমার কিছু বন্ধু বান্ধব আছে, শরীফ, স্পেশালি শরীফ, মানিক, তারা কুমিল্লাতে ভর্তি হয় কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে। তখন আমি আমার বাবারে বললাম যে বাবা, আপনি তো একজন টিচার, সরকারি চাকরি করেন না। আমার মানিককে বন্ধু, ওর বাবা সরকারি চাকরি করেন না, তারপরে ওরা যদি পড়তে পারে তাহলে আমি কেন পড়তে পারবো না? ওই এক কথা যে আমার জীবনের আজকে ভালো একটা জিনিস আইনা দেবে তা কল্পনা কখনো করতে পারি নাই। আসলে আপনি যদি লাইফে কিছু করতে চান তাহলে একটু হুটহাট সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেন, কারণ হচ্ছে হুটহাট সিদ্ধান্ত নিতে পারলে আপনি জীবনে সুন্দর শাইন করতে পারবেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।